আচ্ছা আমি আমার ইয়ে ওই ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ওইখানে চ্যাট বক্সে আমার ওই ফোন নাম্বার দিয়ে আমার ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে তো এডমিন আমি না, বাকি দেখেন কে আছে তারা করবে। ওকে ওইটা আরে আপনারা একটা ফেসবুক গ্রুপে ফেসবুক থাকলেই গ্রুপ হবে, ক্রিয়েট করেন, থাকলেই ফেসবুকে হবে। একটা মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করেন, করে সবাইকে অ্যাড করে রাখেন। আচ্ছা গ্রুপটা আমাদের মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করা আছে, এখানে যারা যারা অ্যাড নাই তারা একটু কাইন্ডলি অ্যাড হয়ে নেবেন। রানা ভাই আপনি গ্রুপের লিংকটা একটু দিয়ে দেন। আচ্ছা আপনারা অ্যাড হয়ে নেবেন, আমাকেও অ্যাড রাখেন, ঠিক আছে? জি স্যারকে অ্যাড করে দেন। হ্যাঁ গ্রুপের লিংক দেওয়া আছে, এই যে ফেসবুক সিলভি আপনি গ্রুপের লিংক দেওয়া হয়েছে, রানা ভাই শুধু মেসেঞ্জার গ্রুপের লিংকটা দিয়ে দেন। মেসেঞ্জার গ্রুপের লিংক দেওয়া যাচ্ছে না, বুঝছেন আপু? আপনি আপনার প্রোফাইলের লিংকটা দিয়ে দেন, প্রোফাইল লিংকটা দিয়ে দেন, তারপর আপনি অ্যাড করে দেন। এখানে যে আপু গ্রুপটা শেয়ার করতে, গ্রুপের লিংক শেয়ার করতে সবাই একটু রিকল দিয়ে দেন, তাহলে আপনি সবাই ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে যান। আচ্ছা একটু একটু এটাই। একটু শুনি আমরা। যদি আপনারা এখন ক্লাসে যেটা কাজ দেখানো হবে সেটা যদি ক্লাসে শেষ না করে যান, তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদেরই সমস্যা। তো আপনাদের প্রবলেমগুলো আপনারা ক্লাসেই সলভ করবেন, ঠিক আছে? ইয়েস স্যার। অনেকে পারতেছেন না, যারা পারতেছেন না ভয় পাওয়ার কোনো কিছু নাই, আপনারা স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা রেজওয়ানা বন্নি, আপনি কি মোবাইল থেকে লগ ইন করেছেন নাকি ল্যাপটপ থেকে? আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার মাইক্রোফোনটা আনমিউট করেন, মিউট করা, আনমিউট করেন। হ্যাঁ জি শুনতে পাচ্ছি আমরা। জি স্যার, মোবাইল থেকে আসছি। আপনি ল্যাপটপ নাই আপনার? স্যার আছে, আমার কাছে কাজটি আজকে আসবে স্যার। আপনি তাহলে যে কাজগুলো করতেছে আপনি একটু কাজ, প্রবলেম হচ্ছে আপনি কি ল্যাপটপে কাজ করতেছেন? স্যার। ল্যাপটপে কাজ করতেছি না, আমার পিসিটা একটু প্রবলেম হচ্ছে। সামনের পিসি তো স্যার আসবে আজকে অথবা কালকে, দোকানে রয়েছে, এর জন্য মোবাইল থেকে আসতে হচ্ছে। এখন যে সবাই ক্লাস করতেছে কাজ করতেছে, আপনি তো করতে পারতেছেন না, পারবেন বাসায় স্যার আমি করতে? মোবাইলে করতেছি, আমি মোবাইলে করতেছিলাম। এইভাবে হয় না। আপনি কালকে থেকে অবশ্যই যেন আপনার ল্যাপটপে আপনি কানেক্ট থাকবেন। ওকে স্যার। ল্যাপটপ বা ডেস্কটপে কানেক্ট থাকতে হবে, নাহলে হবে না। জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার প্রবলেম হচ্ছে, কি প্রবলেম? মেল ভেরিফিকেশনের পরে জবসে গিয়ে কি কাজ করব? স্ক্রিন শেয়ার করেন। স্যার আমি এসএমএস পাঠাইছি কিন্তু অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয় নাই এখনো। রিলোড দেন, ভাই অ্যাক্টিভ হয়ে যাবে। আপনি রিলোড দিয়ে আপনার অ্যাকাউন্টে চলে যান, অ্যাকাউন্টে গেলে দেখতে পারবেন ওটা ভেরিফাইড হয়েছে কিনা। আচ্ছা আর কার সমস্যা একটু স্ক্রিন শেয়ার করেন। স্যার করছি। জেসরিন আক্তার স্ক্রিন জি শেয়ার স্যার। করেন। এখানে মনে হয় নতুন আরো কয়েকজন আছেন ক্লাসে। শাম্মী, রিমি, আপনি কি আমাদের ক্লাসে আজকে নতুন? আপনি স্ক্রিন শেয়ার করেছেন, আমরা দেখতে পাচ্ছি। আপনি আপনার মাইক্রো কাছে চলে যান। হ্যাঁ কি সমস্যা বলেন। জবসে গিয়ে কি কাজ করব? নিচে নামেন। আপনি ফোন নাম্বার ভেরিফিকেশন করেছেন? না, এটাই খুঁজে পাচ্ছি না। নিচে নামেন, যে কোনো একটা জবে ক্লিক করেন। এখানে মডিফাই ইওর নাম্বারে ক্লিক করেন। জিরো বাদ দিয়ে আপনার নাম্বারটা লিখেন, লিখে সেভ করেন। সেভ করে দেন। ভেরিফাই ইওর ফোন নাম্বারে ক্লিক করেন। আপনার মেসেজের আপনার মোবাইলে মেসেজ অপশনে যান, গিয়ে অ্যাক্টিভ লিখেন। অ্যাক্টিভ লিখে এই নাম্বারটাই যে +1972 এই নাম্বারে সেন্ড করবেন, ঠিক আছে? আপনার মোবাইলের মেসেজ অপশনে যান, গিয়ে লিখবেন অ্যাক্টিভ, লিখে এই নাম্বারটা সেন্ড করে দিবেন। আর অবশ্যই আপনি যে নাম্বারটা এখানে সেভ করেছেন লাস্টে 47 দেখা যাচ্ছে, ওই নাম্বার থেকে এসএমএসটা পাঠাইতে হবে, ঠিক আছে? জি স্যার। পাঠায় দেন, হয়ে যাবে। আচ্ছা।
স্ক্রিন শেয়ার কি অফ করব? হ্যাঁ, স্ক্রিন শেয়ারটা অফ করেন। প্রত্যেকের অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়ে গেলে আমরা মাইক্রো ওয়ার্কার্সের লাস্ট আওয়ারে এখানে এক্সাম দেব। এক্সাম কমপ্লিট হয়ে গেলে আমরা ইচ্ছা করলে আজকেই এখান থেকে ইনকাম করতে পারি। আপনারা কি চাচ্ছেন না যে সবাই ক্লাস চলাকালীন সবাই ইনকাম করবেন? চাচ্ছেন কি না? জি স্যার, জি জি স্যার। স্যার, আমি কিন্তু ওই সাইডে ঢুকতে পারতেছি না। আপনি কে ঢুকতে পারতেছেন না? স্ক্রিন অন করেন, স্ক্রিন শেয়ার করেন। আপনারা তো সবাই চান। কথা বলবো? জি বলেন। স্যার আপনি বলার আগে আমি অ্যাকাউন্ট মানে আমার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার পর ইমেল ভেরিফিকেশনের পরে আমি অ্যাকাউন্টের সেটিং এ যাই, সেখানে মোবাইল নাম্বার দেখে ওখানে ভেরিফিকেশনের জন্য আমি ক্লিক করি, বাট তখন তো বুঝি নাই যে এসএমএস সেন্ড করতে হবে। তো আমি পরবর্তীতে এসএমএস সেন্ড করছি, বাট ভেরিফিকেশন তো হচ্ছে না। অনেকক্ষণ তো হয়ে গেল, আমি তখন ওয়েট করতেছিলাম। অসুবিধা হলে স্ক্রিন শেয়ার করেন, কোনো সমস্যা নাই। আপু আপনার অ্যাকাউন্টে গিয়ে আপনি দেখেন এসএমএস করার পরবর্তীতে ভেরিফাই হয়েছে কিনা। হয় নাই ভাইয়া, ওখানে রেড হয়ে আছে। আচ্ছা আপু স্ক্রিনটা শেয়ার করেন, দেখতেছি। আপনাদের ফার্স্ট ব্যাচের এমন কেউ নাই যে ইনকাম করে নাই। স্যার দেখছেন স্ক্রিন শেয়ার করুন স্যার, দেখেন এরকম আছে। আচ্ছা এই সাইডে গেলে এরকম আছে। বুঝতে পারছি। এই যে আপা কন্ট্রোল শিফট ডিলিট একসঙ্গে চাপেন দেখি। হ্যাঁ স্যার আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ডিলিট একসঙ্গে চাপেন। চাইছি। কন্ট্রোল শিট তারপরে ডিলিট একসঙ্গে চাপেন। সিলভি আপনি একটু স্ক্রিন শেয়ারটা অফ করেন, একটু পরে আপনারটা দেখতেছি। স্যার বোঝা যাচ্ছে না। কন্ট্রোল শিট তারপরে ডিলিট। কন্ট্রোল শিট ডিলিট। আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না? না। এই যে আমি দেখতেছি তো। তো ভাই দেখ, আপনি তো ভাই আপনি দেখবেন প্রেজেন্ট নাও করেন তারপরে। এখন দেখা যাচ্ছে না? না, দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে। আপনি অফ করে আবার দেন। দেখা যাচ্ছে এখন? হ্যাঁ, আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ডিলিট একসঙ্গে চাপেন। ডিলিট বাটনটা খুঁজে পাচ্ছি না আমি। কন্ট্রোল শিফট Control ডিলিট Shift। একসঙ্গে চাপেন। ওয়েট আচ্ছা, ওয়েট ওয়েট, হ্যাঁ আসছে তাই না? এই যে লাস্ট আওয়ারে ক্লিক করেন, লাস্ট আওয়ারে ক্লিক করেন। উপরে দেখা যাচ্ছে লাস্ট Last আওয়ার, hour। এখানে ক্লিক করেন। টাইম রেঞ্জ, হ্যাঁ ক্লিক করেন। এখানে অল টাইম দিয়ে দেন। অল টাইম। হ্যাঁ, তারপরে হ্যাঁ সিলেক্ট করেন, করে ক্লিয়ার ডাটাতে ক্লিক করেন। ক্লিয়ার ডাটা, হ্যাঁ। এখন নিউ একটা ট্যাব নেন। এটা হচ্ছে আপনি আপনার ব্রাউজারের হিস্ট্রি ক্লিন করে ফেললেন। এখন একটা নিউ ট্যাব নেন। নিউ ট্যাব নিতে বলছি তো। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাং হয়ে গেছেন স্যার। সরি, উনি মেবি হ্যাং হয়ে গেছে। আচ্ছা আরেকজন যার প্রবলেম সিলভি, আমার মনে হয় উনি ডিসকানেক্ট হয়ে গেছে। আরে উনি নিজেই হ্যাং হয়ে গেছে। সিলভি আপনি আপনার স্ক্রিন শেয়ার করেন। দেখা যাচ্ছে? জি না, দেখতে পারতেছি না। শেয়ার করলে দেখতে পাবো। হ্যাঁ আসতেছে। আচ্ছা, শব্দ কার আসতেছে? মাইক্রোফোন মিউট করেন। শব্দ আসতেছে কার ওখান থেকে? মাইক্রোফোন মিউট করে দেন।
আচ্ছা এই যে মডিফাই ইওর নাম্বার, আপনার এই নাম্বারটা কি আছে লাস্টে 38? জি স্যার, আমি এটাই ইউজ করি। আপনি তাহলে মেসেজে যান, মেসেজে গিয়ে অ্যাক্টিভ লিখে এই নাম্বারটা সেন্ড করে দেন আপনার এই 38 নাম্বার থেকে। অ্যাক্টিভেট লিখে দেন। করা হচ্ছে অনেকক্ষণ কিন্তু আসতেছে না। আপনি কতক্ষণ আগে করেছেন? স্যার আপনি যখন বলছেন তখনই। আপনি ভালো করে দেখেন মেসেজ ঠিকঠাক মতো গেছে কিনা দেখেন, না হলে নাম্বারটা চেঞ্জ করে ফেলেন। অ্যাক্টিভেট লিখে দেন, অ্যাক্টিভেট টেক্সটটা অ্যাক্টিভেটেড লিখেন। অ্যাক্টিভেট এবং ওই হাইফেন দিয়েন না নাম্বারটা, ওখানে যেভাবে লেখা আছে ওইভাবে লিখবেন, হাইফেন দিয়েন না। দুই পাশে আবার কেউ হাইফেন দিলে কিন্তু হবে না। শুধু ওখানে কি লেখা, অ্যাক্টিভ নাকি অ্যাক্টিভেট লেখা কোনটা? স্যার অ্যাক্টিভেট লেখা। ও অ্যাক্টিভেট লিখবেন, কোনো হাইফেন ইউজ করবেন না। আপনি হাইফেন ইউজ করছেন নাকি? জি স্যার। না হাইফেন দিলে হবে না। ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার আমারটা চলে গেছিল, আবার কি করি? এখন করেন, এখন হয়ে যাবে, আশা করতেছি হয়ে যাবে। এখন মাইক্রোওয়ার্কার্সে কি ঢুকতেছে আপনার? না এখনো ঢুকতেছে না, এখন কিছু বাকি আছে হয়তো। বারবার তো স্যার ওইটা করার পরে যেটা আসছে এই আরে বাবা নতুন ট্যাব নিতে বলছি তখনই। নতুন ট্যাব নেব। এখন ঢুকেন, ঢুকবে। নিচে তো দেখাই যাচ্ছে, ক্লিক করলেই তো আসে। আসে না, আসে না? অন্য ব্রাউজার ইউজ করে দেখছেন? অন্য ব্রাউজার দেখি, ফায়ারফক্স দেখি আসে নাকি। আগে তো এগুলো ট্রাই করতে হবে। ভাই ভিপিএন ইউজ করতেছেন আপনি? না ভিপিএন ইউজ করতেছি না। না এখানে মাইক্রোওয়ার্কার্সে ভিপিএন ইউজ করিয়েন না, সমস্যা আছে। স্যার কি আমার এখানে তো বিদ্যুৎ চলে গেল এই মাত্র। ভিন্ন স্বরে বলতেছে স্যার, কারোটা সাবমিট হচ্ছে না, কে সে? স্যার দেখেন স্যার ফায়ারফক্স দিচ্ছে তাও হচ্ছে না। বুঝতে পারছি আপনি কোনো একটা ঝামেলা করছেন বেশি, যার কারণে আপনার আইপি অ্যাড্রেসটা ব্যান করে দিচ্ছে। এই দেখেন এখানে নিচে একটা আইপি অ্যাড্রেস দেখা যাচ্ছে, আপনার আইপি অ্যাড্রেস ব্যান করে দিচ্ছে। আপনি কি ব্রডব্যান্ড ইউজ করেন নাকি মোবাইল? জি স্যার আমি মোবাইল ইউজ করব। আপনার মোবাইলটা একবার অফ করে অন করেন। আপনার মোবাইল ডাটা ইউজ করতেছেন না, একবার অফ করে অন করেন। যদি আপনার মোবাইল ডাটা দিয়ে না নেয়, এরপরে যদি আইপি অ্যাড্রেস চেঞ্জ হয়ে যায় তাহলে নিয়ে নেবে। আর যদি না নেয় সেক্ষেত্রে আপনি হ্যাঁ বলেন। স্যার একটু কথা বলি স্যার। বলেন। স্যার আমি তো ভিপিএন ছাড়া ভিপিএন দিয়ে প্রথমে ঢুকতে গেছি, ঢুকে নাই পরে ভিপিএন দিয়ে আপনি আপনাকে ভিপিএন ইউজ করতে কে বলছে? আপনাকে ভিপিএন কে ভিপিএন ছাড়া তো অন হবে না। আইপি অ্যাড্রেস চেঞ্জ করার অনেক রাস্তা আছে, শুধু ভিপিএন দিয়ে আইপি অ্যাড্রেস চেঞ্জ করা যায়? ভিপিএন দিয়ে ধরা খাইলে আইডি তো ব্যান হবে। আপনার ভিপিএন দিয়ে যদি আপনার ধরা খায় তাহলে আপনার আইডিটা সাসপেন্ড করে দিবে। তো এগুলো আগে কোনো কিছু করার আগে আমাকে একটু জানাবেন। আমি তো ওনাকে বলতেই পারতাম যে আপনি ভিপিএন ইউজ করেন। প্রথমে ট্রাই করছি ভিপিএন ছাড়া ঢোকে না, এইজন্য ভিপিএন কানেক্ট করছি এইজন্য। আমি তো ওনাকে বলতেই পারতাম যে আপনি ভিপিএন ইউজ করেন, বলছি একবারও বলি নাই। তাহলে আপনি যেটা করেন, আপনি আপনার কোন সিম দিয়ে ইউজ করতেছেন, গ্রামীণ নাকি অন্য কিছু? হ্যালো স্যার আমি গ্রামীণ সিম দিয়ে ইউজ করছি। অন্য কোন সিমে ডাটা আছে কি? না স্যার অন্য কোনো সিমে ডাটা নেই। আচ্ছা আপনি একবার ফোনটা অন করে অফ করেন, পারলে একবার সিমটা খুলেন, খুলে আবার লাগান, লাগিয়ে তারপরে আপনি ইয়া করেন, হয়ে যাবে। আইপি অ্যাড্রেস চেঞ্জ হলেই হয়ে যাবে, ভিপিএন ইউজ করার দরকার নাই। আর যদি প্রবলেম হয় পরে আমি আবার সমাধান দিচ্ছি। আচ্ছা স্যার আমি কি স্ক্রিন শেয়ার করেন। কেন আপনার হয়নি? এসএমএস করছেন? এসএমএস করতে আমার জাস্ট ওখানে অ্যাকাউন্ট আসছে ভেরিফাই, তো ওইটা কি আমার হয়ে গেছে? অ্যাকাউন্ট ভেরিফাইড আসলে তো হয়ে গেছে, আর লাগবে না। ও আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা স্যার আমার এসএমএস ভেরিফিকেশন হচ্ছে না। কি সমস্যা? আমি অ্যাক্টিভ প্রথমে লিখছিলাম, পরে বুঝলাম যে অ্যাক্টিভেট লিখতে হবে। অ্যাক্টিভেট লেখার পরেও ভেরিফিকেশন তো হয় না। ওই নাম্বার সেন্ড করছেন? হ্যাঁ। আপনি আপনার অ্যাকাউন্টে চলে যান, অ্যাকাউন্টে চলে গিয়ে ওইখানে দেখেন পেজটা রিলোড করে স্ক্রিনটা শেয়ার করেন। যাদের সমস্যা স্ক্রিন শেয়ার করেন। এখানে শাম্মী রিমি, আপনি কি ক্লাসে নতুন আজকে? শাম্মী রিমি শুনতে পাচ্ছেন কি? জি স্যার। আপনি কি ক্লাসে নতুন?
আপনার কথা একদম খুব স্লো আসতেছে। আচ্ছা, আপনি আপনার অ্যাকাউন্টে ক্লিক করেন। জেসরিন আক্তার, আপনি আপনার অ্যাকাউন্টে ক্লিক করেন। ওই যে উপরে লেখা আছে লগ আউটের উপরে দেখেন অ্যাকাউন্ট লেখা আছে, অ্যাকাউন্টে ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করেন অ্যাকাউন্টে। এই তো ভেরিফাইড হয়ে গেছে। ভেরিফাই হয়ে গিয়েছে তো। আর তো কিছু করতে হবে না। না, আর কিছু করতে হবে না। ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিকঠাক মতো এসএমএস করলে ভেরিফিকেশন হয়ে যাবে। জি স্যার। আচ্ছা, আমার কেন হচ্ছে না স্যার? আপনি কি চেঞ্জ করছেন? আপনি টেক্সট করছেন সিলভি? হ্যাঁ, দুবার করলাম। আপনি আপনার অ্যাকাউন্টে গিয়ে এখন ক্লিক করে দেখেন। স্যার হয় নাই। হয় নাই, হবে। আপনি কিভাবে টেক্সট করতেছেন আমার খুব কনফিউজ লাগতেছে। স্যার অ্যাক্টিভেট লিখে ওই নাম্বারে সেন্ড করে দিছি। নাম্বার ঠিক আছে, আমি মিলাইছি। আপনি যে নাম্বারটা সেভ করছেন ওই নাম্বার থেকে সেন্ড করছেন নাকি অন্য কোনো নাম্বার থেকে করছেন? না না, ওইটাই নাম্বার আমি মিলাইছি স্যার, ফার্স্টেই মিলাইছি। আপনি বি ক্লাস 1 ওটা আপনি আমার কথা বুঝেননি। আপনার যে নাম্বারটা আপনি মাইক্রো ওয়ার্কার্সে সেভ করছেন ওই নাম্বারটা থেকে সেন্ড করছেন? জি। ঠিক আছে, হয়ে যাবে তাহলে। আর যদি না হয় তাহলে আপনি আপনার ফোন নাম্বার চেঞ্জ করে দিয়ে অন্য কোনো নাম্বার ইউজ করে সেই নাম্বার থেকে টেক্সট করবেন। এত ঝামেলা করার কথা না। আচ্ছা, গত ক্লাসে আপনারা কি শিখেছেন? গত ক্লাসটা আমার মনে হয় একটু রিভিউ করতে হবে। গত ক্লাসে আপনাদের অনেকের অসুবিধা, কারণ ওয়েদারের জন্য আমরা অনেক মিস করে গেছি। কিসের জন্য? ওয়েদার খারাপ ছিল, ইলেকট্রিসিটি ছিল না। বুঝতে পারছি। গত ক্লাসটা আমি একটু রিভিউ করতেছি, করে আজকে নতুন টপিকসে চলে যাব। গত ক্লাসে আপনারা কি শিখেছেন? স্যার পোস্ট করা, ব্লগার.কমে কিভাবে পোস্ট করতে হয়, পোস্টটা কিভাবে অপটিমাইজ করতে হয়, তাই তো? এটাই ছিল, তাই না? ইমেজ অপটিমাইজ এবং পোস্ট ক্রিয়েট করা, তারপর অ্যাঙ্কর টেক্সট। স্যার আমাদের ক্লাস ওয়ার্কগুলো স্যার চেক করলে স্যার হয়তো পাওয়া যাবে স্যার আমরা কিভাবে ক্লাস করছি। টপ নেভিগেশন বার ঠিক করা, এগুলোই স্যার। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, আপনারা দেখেন। হ্যাঁ, আপনারা আমরা যেটা কাজ করছিলাম সেটার নাম ছিল, ব্লগটার নাম ছিল অনলাইন মানি মেকিং টিপস, তাই তো? যারা ক্লাস মিস করছেন সমস্যা নাই, ভিডিওগুলো ফলো করবেন। আমি ভিডিও দিয়ে দিব আজকে। ব্যস্ততার কারণে অনেক কিছু করতে পারতেছি না, আজকে ইনশাআল্লাহ ভিডিওগুলো দিয়ে দেব। জি স্যার। আচ্ছা, দেখা যাচ্ছে কি? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। এখানে গত ক্লাসে আপনাদেরকে কি ছিল? গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা কি করবেন, একটা করে পোস্ট ক্রিয়েট করবেন, তাই তো? আর পোস্টটা কিভাবে অপটিমাইজ করতে হয় আমি সেটা দেখাইছিলাম। তো যারা গত ক্লাস মিস করছেন তারা একটু খেয়াল করবেন। এটা ব্লগারে আসলাম। হ্যাঁ, তো ব্লগারে আসার পরে আমি কি করব, নিউ পোস্টে ক্লিক করব। নিউ পোস্টে আসার পরে আমাকে কি করতে হবে, পোস্টের টাইটেল দিতে হবে। আর এখানে কি করব, আমি আমার ব্লগের ফুল ব্লগটা আমি যে ডিসক্রিপশনগুলো এখানে দিয়ে দেব। আমি একটা আর্টিকেলের সাইটের নাম বলছিলাম, কি নাম? এজাইন আর্টিকেলস। এজাইন আর্টিকেলস। এজাইন আর্টিকেলস নামে একটা সাইটের নাম বলেছিলাম যে আপনারা এজাইন আর্টিকেলসে যাবেন। এখানে আপনারা যে টাইপের পোস্ট করতে চান ওই রিলেটেড পোস্ট আপনারা কি সার্চ করলে চলে আসবে। কিন্তু এগুলো কিন্তু ঠিক না, আপনারা পোস্ট নিজেরা লিখবেন। অন্যের আর্টিকেল রিরাইট করাচ্ছে, আপনারা নিজেরা লিখবেন। নিজেরা লিখলে আপনি আপনার ইচ্ছা মতো ইনফরমেশন ওখানে দিতে পারবেন, খুব সুন্দর করে আপনি লিখতে পারবেন। আপনারা শেখার জন্য ইচ্ছা করলে বাংলাও লিখতে পারেন। যেমন আমার একটা ব্লগ আছে, আপনারা মনে হয় ব্লগটা খেয়াল করছেন, আমি কি শেয়ার করছিলাম? এই ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এই ব্লগটা আপনারা পড়বেন, আপনাদের ক্লাসে সবকিছু দেয়া আছে। হ্যাঁ, এখানে আপনাদের ক্লাসের টপিকগুলো সব দেয়া আছে, আপনারা এই ব্লগটা ফলো করবেন। আমি দিয়ে দিচ্ছি এখানে, ব্লগটা ফলো করবেন। আচ্ছা, তো এখানে কি আমরা কি করব, এরকম এখানে পোস্ট ক্রিয়েট করব, তাই না? আমরা এখানে কি করব, পোস্ট ক্রিয়েট করব। তো
তো অ্যাজাইন আর্টিকেল বের করলাম, অ্যাজাইন আর্টিকেল বের করলাম কেন? এখান থেকে আমরা একটা আর্টিকেলের কি আর্টিকেলগুলো কিভাবে লিখতে হয় সেটা সেভাবে দেখার জন্য আমি বাল্ক ইমেল কালেক্ট লিখে সার্চ করলাম। এখানে আমি বাল্ক ইমেল কালেক্টের উপরে কি করব, একটা এখানে আর্টিকেল লিখব, এই হাউ টু ডু বাল্ক ইমেল মার্কেটিং। এটা একটু ওপেন করে দেখি কি আছে এখানে। দেখেন এখানে বাল্ক ইমেল সম্পর্কিত কি আছে, একটা আর্টিকেল আছে। আমি চাচ্ছি যে এই আর্টিকেলটা কি করব, রিরাইট করে আমার ব্লগে দেব, কারণ আমরা যদি কোনো কপিরাইট আর্টিকেল দেই তাহলে কি হবে, গুগলটা স্ট্রাইক দিতে পারে। আচ্ছা, এখন আর্টিকেল রিরাইট করার জন্য আমি কয়েকটা টুল দেখাইছিলাম, তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে আপনার কি নাম বলেন, আপনারা বলেন নামগুলো বলেন। স্পিনবোর্ড, স্পিনবোর্ড একটা ছিল হলো আপনার ডুপ্লিকেট চেকার, স্মল এসএল কাজ করে না স্যার, পরে কাজ করছিল সবগুলো, এখন কাজ করবে সবগুলোই। হ্যাঁ স্যার, আমাদের কাজ করছিল। আমি স্মল এসএল গুলো বের করলাম, আপনার স্পিনবোর্ডও বের করলাম। আচ্ছা, একটা টুল দিয়ে দেখাইলে সবচেয়ে ভালো হয়। এখান থেকে এই আর্টিকেলটা কি করলাম, আর্টিকেলের আগে টাইটেলটা নেই, হাউ টু ডু ইমেল মার্কেটিং। আর্টিকেলের টাইটেল আপনার খুব একটা টাইটেল কপিরাইট ধরে না, পোস্টের টাইটেল দিলাম এখানে। হ্যাঁ, এরপরে কি দেবো, এখানে আমরা আর্টিকেলটা লিখবো। আর্টিকেলটা কপি করে নিই আগে। আচ্ছা, এই অংশটা আমি নিলাম, মনে করেন যে এই অংশটা আমি ইউজ করব। হ্যাঁ, এই অংশটা আমি নিলাম, না এটা না, এই অংশটা নেই, এই অংশটা নিলাম আমি। নেওয়ার পরে চলে গেলাম স্পিনবোর্ডে। স্পিনবোর্ডে দেন এখানে এই লিঙ্কটা কেটে দিতে হবে কিন্তু অবশ্যই। তারপরে আপনি আই এম নট রোবট, তারপরে গো। আচ্ছা দেখেন, এই যে আর্টিকেলটা কি হয়েছে, আর্টিকেলটা এখানে রিরাইট হয়ে চলে আসছে। আমি এই জায়গাটা কপি করে নিই। কপি করে নেওয়ার পরে কোথায় চলে আসবো, আপনার স্মল এসইও টুল। স্মল এসইও টুলে আসার পর দেখেন এখানে লেখা আছে প্লাগারিজম চেকার। আপনি ইচ্ছা করলে এখানেও আর্টিকেল রিরাইট করতে পারেন। এখান থেকে কি একবার আর্টিকেল রিরাইট করে নেব? জি স্যার, একবার করেন। আচ্ছা, এখানেও দেখেন আর্টিকেল রিরাইট। আমরা এই স্পিনবোর্ড টুল দিয়েও আর্টিকেল রিরাইট করতে পারি, আবার প্লাগারিজম স্মল এসইও টুলস দিয়েও আর্টিকেল রিরাইট করতে পারি। এখানে আসার পরে দেখেন আর্টিকেল রিরাইট লেখা আছে। আর্টিকেল রিরাইটে ক্লিক করলে কি হবে, আপনার আর্টিকেল রিরাইটের এই অপশনটা চলে আসবে এই জায়গাটা। এখানে আসার পরে যেটা করবেন সেটা হচ্ছে আপনার আর্টিকেলটা এখানে পেস্ট করে দিবেন। দিলাম পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি কি করতে পারেন, আর্টিকেলটা রিরাইট করতে পারেন, যে রিরাইট আর্টিকেলস। আপনার কি হচ্ছে, আর্টিকেলটা আপনার রিরাইট করতেছে। আর্টিকেলে অ্যান্টোনিম ইউজ করে, সিনোনিম ইউজ করে, এভাবে করে ও আর্টিকেলটা রিরাইট করতেছে। আর্টিকেলটা আমার রিরাইট হয়ে গেছে। হয়ে গেলে আপনি এটা কি করবেন, কপি করে রাখবেন। এখান থেকে দেখেন চেক প্লাগারিজম, এখান থেকে কি আপনার চেক প্লাগারিজম, এখান থেকে চেক প্লাগারিজমে ক্লিক করলে কি হবে, আপনার প্লাগারিজম চেক করার জন্য কি একটা জায়গা চলে আসবে এখানে। অথবা আপনি এই যে এখানেও লেখা আছে কি চেক প্লাগারিজম, এখানে ক্লিক করলেও হবে। আর্টিকেল রিরাইট এই যে উপরে দেওয়া আছে, এই যে প্লাগারিজম চেকার, এখানে ক্লিক করলেও একই অপশন চলে আসবে। এখানে আসার পরে কি করতে হবে, আমার আর্টিকেলটা এখানে পেস্ট করতে হবে। ও না, অটোমেটিক আমার আর্টিকেলটা চলে আসছে এখানে। আমি যখন এখানে আর্টিকেলটা রিরাইট করার পর এখানে ক্লিক করছি, অটোমেটিক কি আমার প্লাগারিজম চেকারের এই অপশনটা এখানে চলে আসছে। তারপরে আমরা কি আর্টিকেলটা আগে কপি করে রাখছি, কারণ অনেক সময় আসে না। এখান থেকে প্লাগারিজম চেকারে ক্লিক করলাম, লোডিং নিচ্ছে। আবার সেদিনের মতো শুরু করলো নাকি? না, দেখেন ও কি করতেছে, চেক করতেছে। চেক করা শেষ, ও কি বলতেছে, আপনার আর্টিকেলটা কি 100% ইউনিক আর 0% কি আপনার প্লাগারিজম। এখন কি এই আর্টিকেলটা আমি ইউজ করতে পারবো? জি স্যার। জি স্যার।
স্যার পারবেন। আমাদের কি আর্টিকেলটা দেখা যাচ্ছে কি 0% প্লাগারিজম, এখানে কোনো কপি নাই, আর এখানে কি 100% ইউনিক। এখন আপনি এটা এখান থেকে কপি করে নেন, আর্টিকেলটা কপি করে নেন। কপি করে নেওয়ার পরে কোথায় যাব আমরা? চলে আসলাম আমাদের ব্লগে। এগুলো কেটে দেই তাহলে। ব্লগে আসে এখানে কি করলাম, এটা দিয়ে দিলাম। এখন যদি আমরা এই আর্টিকেলটাকে কি করতে চাই, কোনটা ইমেজ ইউজ করতে চাই, আমরা একটা ইমেজ ইউজ করি এখানে। ইমেল মার্কেটিং রিলেটেড একটা ইমেজ ইউজ করব, তাই তো? আমাদেরকে কি একটা কপিরাইট ফ্রি ইমেজ দিতে হবে, তাই না? একটা কপিরাইট ফ্রি ইমেজ আমাদেরকে নিতে হবে। কপিরাইট ফ্রি ইমেজ আমরা কোথায় পাবো? কপিরাইট ইমেজ ফ্রি পাওয়ার জন্য আমরা গুগল থেকে নিতে পারি। আমি আরও কয়েকটা ওয়েবসাইট আজকে দেখাই দেবো আপনাদেরকে, যেখান থেকে আপনারা ইমেজ ইউজ করতে পারেন। আমরা গুগল থেকে নিই। ইমেল মার্কেটিং রিলেটেড একটা কি লাগবে, ইমেজ দিতে হবে। ইমেল মার্কেটিং লিখে সার্চ করলাম, তারপরে ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর আমরা তো ইমেজ এসইও করে নিতে পারি, তাই না? ইমেজ তো অবশ্যই করব, একটু আমাকে ক্লাসটা শেষ করতে দেন, দেখেন আমি করছি না করে। ইমেল মার্কেটিং লিখে কি করলাম, ইমেজে ক্লিক করলাম। আমাকে কি করতে হবে, ইমেজটা অবশ্যই কপিরাইট ফ্রি ইমেজ দিতে হবে। কপিরাইট ফ্রি যদি ইমেজ আমি নিতে চাই, কিভাবে নেব? টুলসে ক্লিক করতে হবে। টুলসে ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে কি লেখা আছে, ইউজার রাইট। ইউজার রাইটে গিয়ে যাওয়ার পরে এখানে যে অপশনগুলো আছে যে কোনো একটা অপশন সিলেক্ট করে দিলে হবে। লেভেল ফর রিউজ উইথ মডিফিকেশন, লেভেল ফর রিউজ। আমি লেভেল ফর রিউজে ক্লিক করলাম। লেভেল ফর রিউজে ক্লিক করার পর দেখেন অনেকগুলো ইমেজ এখানে চলে আসছে। এখান থেকে আমরা যে কোনো একটা ইমেজ নিতে পারি। এই ইমেজগুলো নিলে আপনার কি হবে না, কোনো কপিরাইট ক্লেম আসবে না। এখান থেকে আমি এই ইমেজটা নিই, এই ইমেজটা নিয়ে নিলাম। ও সরি, হ্যাঁ নিয়ে নিছি। এখন কি করতে হবে, আমাকে ইমেজটা অপটিমাইজ করতে হবে। ইমেজটা কি করতে হবে, আমাকে অপটিমাইজ করতে হবে। এখন অপটিমাইজ করতে গেলে যেটা লাগবে, আমাকে ইমেজের আগে প্রথমে এই যে আমাদের ব্লগের টাইটেলটা কি করব, আমরা কপি করে নেব। টাইটেলটা কপি করে নেওয়ার পর আমরা যেটা করব, এই ইমেজটা রাইট ক্লিক করে ইমেজটা কি করব, রিনেম করব। রিনেম করে আমরা এখানে এটা বসায় দেব। আমার ইমেজটা মনে হয় এটা অন্য ফরম্যাট, দেখি কোন ফরম্যাটের ইমেজ। এই ইমেজটা অন্য ফরম্যাট দেখাচ্ছে। আচ্ছা, এখন অপটিমাইজ হবে। এখন হবে। আচ্ছা, ইমেজটা কি করছি, আমি রাইট ক্লিক করে এটাকে কি করছি, রিনেম করে নিচ্ছি। নেওয়ার পরে প্রপার্টিজে চলে যাবো। ইমেজের প্রপার্টিজে আসার পর ডিটেলসে ক্লিক করবেন। যদি কখনো দেখেন ডিটেলসে ক্লিক করার পর এখানে অনেকগুলো ইনফরমেশন দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, রিমুভ প্রপার্টিজ অ্যান্ড পার্সোনাল ইনফরমেশন এখানে ক্লিক করে এই যে রিমুভ দ্য ফলোয়িং প্রপার্টিজ ফ্রম দ্য ফাইল এটা সিলেক্ট করবেন। করার পরে সিলেক্ট অল। এই ক্লাসটা ফুল রেকর্ডিং হচ্ছে, আমি রেকর্ডিং দিয়ে দেবো। তারপরে এটা কি সিলেক্ট অল করার পর এটা ওকে করবেন। তাহলে কি হবে, এখানে যদি কোনো অন্য কোনো ইনফরমেশন দেয়া থাকে তাহলে কি হবে, ওগুলো সব রিমুভ হয়ে যাবে। এখন আপনি কি করেন, রাইট ক্লিক করে ইমেজের প্রপার্টিজে চলে যান। প্রপার্টিতে চলে যাওয়ার পর ডিটেলসে ক্লিক করেন। ডিটেলসে ক্লিক করার পরে টাইটেলে ক্লিক করেন। ঝামেলা করতেছে কেন, এটা একটা আসলে অন্য ফরম্যাটের ইমেজ ছিল, তো আমি ফরম্যাটটা চেঞ্জ করে নিয়েছি, এই জন্য মনে হয় ঝামেলা করতেছে। স্যার এটা পেইন্ট থেকে জেপিজি করে নেওয়া যাবে না? এখন যাবে, সেটাই মনে হয় করতে হবে। স্যার আমার এরকম হয়েছিল, টাইটেলে গিয়ে এই যে প্রবলেমটা হয়েছিল। সবসময় তো ফরম্যাট ঠিক থাকে না, একটু ঠিকঠাক করে নিতে হয়, কি করার আছে। স্যার মূল কথা নিজেকে একটু মানায় নিতে হবে। এখন হবে। আগে কি করছি, আমি রাইট ক্লিক করে ইমেজের কি করছি, আমি রিনেম করে নিয়ে প্রপার্টিজে আসছি। আসার পরে এখন টাইটেলের জায়গায় কি করতে হবে, আপনার
ওই টাইটেলটা দিতে হবে, সাবটাইটেলও একই দিয়ে দেন। তারপরে আপনি রেটিং দিয়ে দিবেন ইমেজটা 5 স্টার রেটিং দেওয়ার পরে আপনি অ্যাপ্লাই দেন ওকে, আবার রাইট ক্লিক করবেন, প্রপার্টিতে চলে যাবেন, ডিটেলস। এখন দেখেন এখানে ট্যাগ নামে একটা অপশন আছে। ট্যাগ মানে কি? ট্যাগ মানে হচ্ছে আপনার কিওয়ার্ড। আপনার যে যে কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করলে আপনার কি আসবে, আপনার এই ব্লগটাকে, এই ব্লগ পোস্টটাকে খুঁজে পাওয়া যাবে, সেই ট্যাগগুলোর কথা এখানে বলতেছে। যেমন এইটা আমাদের এই পোস্টটার নাম হচ্ছে কি, হাউ টু, কি লেখা, হাউ টু ডু বাল্ক ইমেল মার্কেটিং, তাই না? কীভাবে বাল্ক ইমেল মার্কেটিং করতে হয়, এটা হচ্ছে এই রিলেটেড একটা পোস্ট। তো এরকম কিওয়ার্ড আমাদেরকে ইউজ করতে হবে। আমরা কিন্তু কিওয়ার্ড রিসার্চ এখন শিখতেছি না, শিখতেছি কি আমরা এখন কিওয়ার্ড রিসার্চ শিখতেছি কি? আমরা কিওয়ার্ড রিসার্চ শিখতেছি না। কিওয়ার্ড রিসার্চের জন্য আলাদা পার্ট আছে। আপনারা বিগিনার লেভেলে যদি আমি আপনাদেরকে কিওয়ার্ড রিসার্চ শিখাই তাহলে অনেকেই বুঝবেন না, যার কারণে কিন্তু আমি জায়গাটা কি করছি, এই ক্লাসটাকে আমি এটা পরে নিয়ে নেব। আপনারা কয়েকটা ক্লাস যাওয়ার পর আমি কিওয়ার্ড রিসার্চটা শিখাই, তখন বুঝবেন। তো যাই হোক, কিওয়ার্ড রিসার্চের আলাদা একটা ধারণা দিয়ে দিই, এটা আপনাদের ফলো এখন করার দরকার নেই। আমি জাস্ট দেখেন, আমি একটা কিওয়ার্ড টুল বের করি, তাহলে ধারণা পাবেন। keywordtool.io, এটা একটা কিওয়ার্ড টুল। এখানে চলে আসলাম। এখানের জন্য আমি একটা কিওয়ার্ড নেব গুগল থেকে। আমি গুগলে ক্লিক করি। এই ক্লাসটা আমি রেকর্ডিং করতেছি, দিয়ে দেবো, আপনারা ফলো করবেন। আমি দেখেন আমার হচ্ছে কিওয়ার্ডটা ছিল হাউ টু ডু বাল্ক ইমেল মার্কেটিং, এটা লিখলাম, এটা এখানে দিয়ে জাস্ট দিয়ে দিলাম। দেখেন এখানে অনেকগুলো কিওয়ার্ড সাজেস্ট করতেছে, অনেকগুলো কিওয়ার্ড সাজেস্ট করতেছে। তো কিওয়ার্ড রিসার্চের একটা ধারণা হচ্ছে কি, কিওয়ার্ড রিসার্চের জন্য যেটা লাগে সেটা হচ্ছে আপনার হাই সার্চ ভ্যালু, লো কম্পিটিশন, এরকম কিওয়ার্ড ইউজ করতে হয়। তো আপাতত আমরা কিওয়ার্ড রিসার্চের দিকে যাচ্ছি না, জাস্ট কিওয়ার্ড কীভাবে সার্চ করতে হয় একটা টুল দিয়ে এটাই দেখাচ্ছি। আর এখান থেকে আমি এই কিওয়ার্ডগুলো নিয়ে নিচ্ছি, সিলেক্ট করলাম, কপি টু ক্লিপবোর্ড, এই কিওয়ার্ডগুলো আমি নিয়ে নিলাম। এই অংশ আপনারা এখনও ফলো করার দরকার নেই আপনাদের, আপনারা পরে ফলো করিয়েন, জাস্ট দেখেন কীভাবে করতে হয়। আমি পরে যখন কিওয়ার্ডের ক্লাস নেব তখন খুব ভালো করে বুঝাই দেবো এটা। আচ্ছা, এখানে নিলাম, দেখেন এখানে আমার এই ট্যাগের জায়গায় কী করলাম, আমি আমার এই কিওয়ার্ডগুলো এখানে দিয়ে দিলাম। আচ্ছা, দিয়ে আবার অ্যাপ্লাই দেন কী করতে হবে, আপনাকে ওকে করতে হবে। এরপরে আপনি চলে আসেন আপনার কোথায়, ব্লগ পোস্টে। আসার পরে কী করবেন, আপনার এই যে ডিসক্রিপশনটা এটা কপি করবেন। ডিসক্রিপশনটা কপি করার পরে আপনারা চলে যাব কোথায়, আবার ইমেজে চলে যাব। যাওয়ার পর এই ইমেজের ডিটেলসে আসবো। কমেন্ট সেকশনে কী করতে হবে, আমার এই ডিসক্রিপশনটা এখানে দিয়ে দিতে হবে, অ্যাপ্লাই ওকে। তাহলে কি হয়ে গেল, আমার ইমেজটা মোটামুটিভাবে অপটিমাইজড হয়ে গেল। আবার রাইট ক্লিক করেন, প্রপার্টিজে যান, ডিটেলসে ক্লিক করেন। ডিটেলসে ক্লিক করার পর দেখেন এখানে কী লেখা, অথর লেখা আছে। হ্যাঁ, অথর হচ্ছে আপনি আপনার নাম লিখতে পারেন বা আপনার ব্লগের নাম লিখতে পারেন। তারপরে ডেট টু টেকেন, প্রোগ্রাম নেম, এগুলো কপিরাইট। কপিরাইট হচ্ছে আপনি আপনার ব্লগের নাম দেবেন এখানে। হ্যাঁ, এই ক্যামেরা মেকার, লেন্স মেকার, এগুলোতে আপনি আপনার কিওয়ার্ড টাইটেলটা ইউজ করতে পারেন, বা যারা এটা মেক করছে সেটা দিতে পারেন। এটা দেওয়া হয়ে গেলে মোটামুটিভাবে আমার ইমেজটা কী হয়ে গেল, অপটিমাইজড হয়ে গেল। এখন আমি আমার ইমেজটা আমার ব্লগে ইউজ করতে পারি, তাই না? এখান থেকে আপনি কি করবেন, আমরা এই ইমেজটা এখানে ইউজ করবো। এই জন্য যেটা করবো, যে ইমেজের আইকনে ক্লিক করব। ইমেজ আইকনে ক্লিক করার পর যে আপলোড আছে এখানে, আচ্ছা চুজ ফাইল, ইমেজটা কি করলাম, এখানে আপলোড দিয়ে দিলাম। সিলেক্ট করেন, অ্যাড সিলেকশন, ইমেজটা এখানে চলে আসলো। এখন যদি ইমেজটা একটু বড় ছোট করতে চান সিলেক্ট করেন, দেখেন এখানে স্মল, লার্জ আছে, এক্সট্রা লার্জ। চলে আসছে ইমেজ, চলে আসছে। জি স্যার। আচ্ছা, আমার ইমেজটা চলে আসলো, তাই না? আমি এত বড় ইমেজ মনে হয় ভালো লাগতেছে না, লার্জ দিই। আচ্ছা, এরকম থাক। এখন যেটা করতে হবে আমাকে, লেভেলটা আসলে কি, লেভেলটা হচ্ছে আপনার এটা কোন ক্যাটাগরির পোস্ট। এটা হচ্ছে আমার কি ইমেল